বুধবার ফের 3 বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করেছে রানাঘাট পুলিশ জেলার গাংনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই 3 বাংলাদেশি দালাল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে মানুষ পাচার করত বলে পুলিশের কাছে প্রমাণ আছে। তবে অনেক দিন ধরেই গাংনাপুর থানার পুলিশ তককে ছিল, ফলে এদিন তার সদ্ব্যবহার করার সুযোগও পেয়ে যায়। সেজন্য অভিযানে নেমেছিল গাংনাপুর থানার পুলিশ। ফলে ধানতলা থানার মানসাটি, গাংনাপুর থানার পুটিয়ালি এবং গাংনাপুর থানার আইসমালি থেকে 3 বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাই ধৃত 3 দালালকে পুলিশ নিজেদের রিমান্ডে চেয়ে রানাঘাট মহকুমা আদালতে তোলে। পুলিশ সূত্রে খবর, ধৃত 3 দালালের নাম কাসেম শেখ, আশিক শেখ এবং আব্বু জেল মন্ডল। পুলিশ জানতে পেরেছে অনেকদিন ধরে এই 3 দালাল বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে মানুষ পাচারের কাজ করে অনেক ফাটকা অর্থ রোজগার করে আসছিল। এদের মনোভাব যেন ডোন্ট কেয়ার ধরনের। সবচেয়ে বড় কথা, বিজেপিকে টাকা দিলেই পাচারের কাজ সহজ হয়ে যাচ্ছে। এমন পাচারের কাজ তারা দারুণভাবে চালিয়ে যাওয়ার পেছনে সুযোগ বলতে ভারতের সীমান্তে কাঁটা তাদের বেড়াটা না থাকা, যাকে বলা যায় খোলা সীমান্ত। যদি নদিয়া জেলার খোলা সীমান্তে স্থায়ীভাবে কাঁটা তাদের বেড়া দেওয়া থাকতো, তাহলে অত সহজে এ ধরনের মানুষ পাচারের কাজ আর করতে পারতো না ওইসব বাংলাদেশি দালালরা। সেসব জায়গার মধ্যে রয়েছে ধানতলা থানার মানসাটি এলাকা, গাংনাপুর থানার পুটিয়ালি এবং গাংনাপুর থানার আইসমালি এলাকা। পুলিশ ধৃত 3 জনকেই জেরা করে আরো অনেক কিছু জানতে চাইছে। তবে এই নদিয়া জেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা প্রায়শই ঘটে থাকছে, আর এই ধরনের কাজের পেছনে রয়েছে দালালরা। বাংলাদেশের দালাল চক্র সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে। জানা গেছে অল্প কিছুদিন আগেও 3 বাংলাদেশিকে অনুপ্রবেশের অভিযোগে হাঁসখালি থানার পুলিশ গ্রেপ্তারও করেছিল। আর তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে আসার কাজটি যে করেছিল সেই দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। সে আবার ছিল ভারতীয় দালাল। ওই দালালের নাম শরীফুল মন্ডল, তার বাড়ি হাঁসখালি থানার রামনগর এলাকায়। তবে এর আগে গ্রেপ্তার হওয়া ভারতীয় দালালদের জিজ্ঞাসাবাদ করে ওই দালালের খোঁজ পায় পুলিশ। এমনিতেই সমগ্র বাংলাদেশ জুড়ে চলছে নৈরাজ্য, অবস্থা চরমে থাকা এবং ওই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় এক শ্রেণীর সুযোগ সন্ধানী বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকার ভেতর মানুষ পারাপারের দালালি করে চলেছে। এমন কাজের কারণে কিছু বাংলাদেশি দালাল ধরাও পড়েছে। আরো যারা এসব কাজ করছে তাদেরকেও ধরার চেষ্টায় আছে বিএসএফ এবং সীমান্ত লাগোয়া জেলার বিভিন্ন থানার পুলিশ। তবে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় যথেষ্ট সক্রিয় দালাল চক্র। সে কারণে কিছুদিন আগেও ধানতলা ও হাঁসখালি থানা এলাকায় অভিযান চালিয়ে 2 দালালকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আসলে নদিয়া জেলার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা ও গাংনাপুরের প্রায় 8 কিলোমিটার সীমান্ত এলাকা এখনো কাঁটাতারহীন অবস্থায় রয়েছে। ফলে সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে দালালরা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।